শুরুতেই বলবো, আগে চোখটা একবার বন্ধ করুন। ভাবুন আপনি শহরের এমন একটা বহুতলে দাঁড়িয়ে আছেন যেখানে রাত বলে কিছু নেই। চারিদিকে নিয়ন আলো, হ্যালোজেন আর এলইডির ঝলকানি। আর তারপরেই হঠাৎ লোডশেডিং। পুরো শহরটা ঘুটঘুটে নিশ্চিদ্র এক অন্ধকারে ডুবে গেল। আপনার প্রথম অনুভূতিটা কি মনে হবে? ভয়, বিরক্তি, নাকি অদ্ভুত এক শান্তি? চোখ তুলে আকাশের দিকে তাকালে হয়তো দেখবেন শহরের ধোঁয়াটে আকাশেও উঁকি দিচ্ছে দু একটা তারা। খুচরো উইজডমে আপনাকে স্বাগত। এখানে আমরা অল্প কথায় গল্প বেশি বলি। আমি অনিন্দ, আর আজকে আমরা কথা বলবো একটা নতুন বিষয় নিয়ে। আমরা তো সবসময় অন্ধকার থেকে আলোতে ফেরার গল্প শুনি, কিন্তু আজকে হাঁটবো আমরা উল্টো পথে। আজ আমরা খুঁজবো অন্ধকারকে, যে অন্ধকার ভয়ের নয়, যে অন্ধকার পরম শান্তির। উন্নয়নের জাঁতাকলে পড়ে যে অন্ধকার আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে। আজ আমরা কথা বলবো সেই হারিয়ে যাওয়া অন্ধকারের অধিকার নিয়ে। ছোটবেলার সেই লোডশেডিংয়ের রাতগুলোর কথা মনে পড়ে? হাত পাখার হাওয়া, লণ্ঠনের আলো, চাঁদের আলোয় ভেসে যাওয়া ছাদ, আর দাদু ঠাকুমার কাছে শোনা ভূতের গল্প। সেই অন্ধকারে গা ছমছমে একটা রোমাঞ্চ ছিল। কার্নিশে বসা হুতুম পেঁচার ডাক শুনে বুকের ভিতরটা কেঁপে উঠত ঠিকই, কিন্তু সেই ভয়ের মধ্যেও একটা অদ্ভুত মায়া ছিল। নিশীথ পল্লী আর জোনাকি পোকার মিটমিটে আলো আর তারাভরা আকাশ। এই সব শব্দ আর ছবিগুলো আজকের প্রজন্মের কাছে শুধুই রূপকথার বইয়ের পাতা। কারণ আমাদের চারপাশে এখন শুধু আলোর উৎসব। সভ্যতার নামে, নগরায়নের চাপে আমরা রাতকে দিন বানিয়ে ফেলেছি। ভারতীয় দর্শনে আমরা সবসময় বলি তমসো মা জ্যোতির্গময়া, অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো। কিন্তু এর মানে এই নয় যে অন্ধকার মানেই অশুভ।